কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ঘটনা ঘটে এবং এই দলে ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলের বিভিন্ন বিধায়করা। এই ঘটনার জেরে সোমবার 29শে জুলাই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আগেই অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হয়েছিল। ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে শুভেন্দু বলেন যে আমরা 4টি বিষয় নিয়ে এসেছিলাম। শুভেন্দু বলেন বাংলাদেশে স্লোগান দেওয়া হচ্ছে, শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। শুভেন্দু বলেন এই হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রোহিঙ্গাদের আপ্যায়ন করি না। আমরা দ্বিতীয় স্লোগান বলছি, বাংলাদেশের বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে জামাত রাজাকাররা লিখে দিয়ে আসছে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। শুভেন্দু বলেন কেন এসব করছেন, পেঁয়াজ না পাঠালে তো 300 টাকা কেজি হয়ে যাবে। শুভেন্দু বলেন স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা, এটা আমাদের অপমান। শুভেন্দু বলেন সে দেশে বিজেপি যখন মোতায়েন করে সে দেশের সরকার, তখন বলা হয় তোমরা মোদির সন্তান, তোমরা ফিরে যাও সীমান্তে। আমরা শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। আমরা 4টে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম। একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। প্রভু শ্রী চৈতন্যদেব, শ্রীলা প্রভুপদ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা নাক গলাতেও চাই না। আমরা মমতা ব্যানার্জি নই, যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে, আসো রোহিঙ্গা, তোমাকে খাওয়াবো পরাবো, হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো। আমরা সবের থাকি না। আমরা দ্বিতীয় স্লোগান বলেছি, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার, জামাত, হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু, পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? তৃতীয় অভিযোগ, সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে, বাইরের দেশের ইস্যু, সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা, ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজেপি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার, বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদির সন্তান, সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি তৃতীয়বার 293টা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলেছি সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমরা বন্ধু রাষ্ট্র,
এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এদিন বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে শুভেন্দু জানান, আমরা বাংলাদেশের কয়েকটি ভিডিও ক্লিপিংস দেখে উদ্বিগ্ন। আমরা বিধানসভার বিজেপি অফিস থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে মেল করি, ওনারা আমাদের আমন্ত্রণ জানান, আমি বিধায়কদের তালিকা পাঠিয়ে দিই। এই রাস্তায় পুলিশি ব্যারিকেড থাকে না, কিন্তু মমতার পুলিশ আমাদের আটকাবার চেষ্টা করছে। আমাদের অনুমতি ছিল, এই দেখুন সেই অনুমতিপত্র। আমি আইনগতভাবে এই পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে লড়ব। আগে রাজভবনে আমাকে আটকানোর জন্য বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি, এবারও দেব পুলিশকে। আমরা শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং, স্লোগানের ভাষা এবং কিছু জামাত, রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি, আমরা উদ্বিগ্ন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারিকেড থাকে না, এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন, সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এইটা হচ্ছে লিখিত পারমিশন। এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি, আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে। আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি। রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল, এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি। আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।